আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও চিত্র দেখলে খুবই ভয় কাজ করে। কারণ আমারও 3টা মেয়ে, ভাগ্নি, তারপরে নায়নাতুর অনেকে আছে, বড় হচ্ছে। তা আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থার যে ভঙ্গুর করুণ দশা, তো আমার মনে হয় না যে এই বিচার ব্যবস্থা সেই এরশাদের যে আমলটা ছিল 1981 থেকে 1989 সাল পর্যন্ত যে আমলটা ছিল, আবার সেই 1995 থেকে 2001 সালের যে আমলটা ছিল, এটা হয়তো আর কখনো ফিরে আসবে না বাংলাদেশের যুগে। কারণ বাংলাদেশের আইন ব্যবস্থা খুবই তলানিতে। যেখানে আপনি আমি নিরাপদ না, সেখানে একটা শিশু নিরাপদ না। তো আমরা যারা গার্জিয়ান, সে জায়গাটা একটু লক্ষ্য করে শিশুদের প্রতি একটু এক্সট্রা কেয়ার করতে হবে। হ্যাঁ, নিজের মা এবং বাবা ছাড়া অন্য কারো কাছেই শিশুরা এখন বর্তমানে নিরাপদ নয়। তো আপনার যে যাই হোক, আপনার সন্তানকে অন্য কারো হাতেই দিবেন না, সোপর্দ করবেন না, বেড়াতে দিবেন না। নিজের থেকে সামনে থেকে গাইড করাটা আর অন্যের কাছে দিয়ে গাইড করানোটা অনেক বিরল পার্থক্য। আমার একটা বন্ধু সেদিন বলছিল যে, আরে তোমার কি 3টা মেয়ে? আমি বলছি, হ্যাঁ আমার 3টা মেয়ে। বলে, মেয়ে তুমি তো জান্নাত পাইছো, তো এখন তো মেয়েদেরকে লালন পালন করা অনেক কঠিন। তো আসলে বিভিন্ন চিন্তা ভাবনা করে দেখলাম ওর কথাগুলো মিথ্যে নয়। বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করেন, তাহলে এটাই সত্য। এখন মেয়ে সন্তান লালন পালন করা খুবই কঠিন। এক তো বাচ্চারা কথা শোনে না, দ্বিতীয়ত বাচ্চাদের কোনো সেফটি নেই। এটা অনেক বিরাট একটা বড় চ্যালেঞ্জের বিষয়। তো এইগুলো সরকার অবশ্যই দেখা উচিত। অনেকে কুত্তা মারা গেলে তো কেস করতে পর্যন্ত দাঁড়ায় যায়। যেমন বাংলাদেশের ঊর্ধ্বতন নায়িকারা যারা জনপ্রিয়, যেমন জয়া আহসান থেকে শুরু করে আরও অনেক নায়িকারাই, পরিমণি, আরও অনেকেই একটা কুত্তা মারা গেলে সেটা নিয়ে হৈহুল্লোড় শুরু করে দেয়। বাংলাদেশে অনেক নামি দামি ব্লগাররা আছে, তারাও কিছু হলে এটা শুরু করে দেয়। কিন্তু বাংলাদেশে যে শিশু হত্যা, শিশু নির্যাতন, শিশুদের উপরে যে অত্যাচার, সেটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। খাদ্যে ভেজাল, শিশু খাদ্যে যদি ভেজাল থাকে, সেটাকে বাজারজাত করাটা তো সরকার অ্যালাউ কীভাবে করে? বাংলাদেশের মানুষ বোঝে কম। ঠিক আছে, কোনো জায়গায় বেড়াইতে গেল, হাতে একটা চিপস নিয়ে চলে গেল, কিন্তু ওই চিপসটা যে কত যে একটা বাচ্চার জন্য ক্ষতি, সেটা চিন্তা করলো না। কোনো এক জায়গায় বেড়াতে গেল, বাচ্চাকে 7 আপ হাতে ধরায় দিল। কোনো এক জায়গায় বেড়াতে গেল, বাচ্চাকে রং মেশানো আইসক্রিম হাতে ধরায় দিল। শুধু দেশের যে এই পরিস্থিতি তা নয়, আমরা নিজেরাও সচেতন না, আমরা নিজেরাও অসচেতন। আমরা বারবার অনেক ভিডিও করার পর, অনেক ভিডিও দেখানোর পরও কিন্তু এগুলো করতেছেই।
বাচ্চাদেরকে এগুলা করানো হচ্ছেই। বাচ্চাদেরকে এগুলা করা হয় যে 2 দিন আগে দেখলাম একটা নিউজে যে অসচেতনতা, ছোট একটা বাচ্চাকে একটা লিচু দিয়েছে, তো দেওয়ার পর ওই বাচ্চাটা পুরো লিচুটাকে লিচু যেহেতু লিচুর হজম শক্তি খুব কম, তো ওই লিচুটা বাচ্চাটা চাবাতে পারে না, গলা আটকে গেছে। তো এইগুলা কিন্তু বিরাট ক্ষতি। তো আমরা গার্জিয়ানরা কিন্তু এগুলা কিন্তু মানে এই খেয়াল করতেছি না, আমরা গার্জিয়ানরা কিন্তু এগুলো দেখতেছি না, কিন্তু এগুলো কিন্তু দেখা উচিত। গার্জিয়ানকে এগুলো পর্যবেক্ষণ করা উচিত, নয়তো বাচ্চার ক্ষতি হবে। এটা ভেবেই অন্তত ভালো একটা স্টেপ নেওয়া উচিত। বাজারের বিভিন্ন আইসক্রিম, বিভিন্ন এটা সেটা, এগুলো না খাওয়ায় ঘরের যে তাজা খাবার, ভাত, মাছ, তারপরে বিভিন্ন আইটেম, এগুলো খাওয়ানো যেতে পারে, ঘরোয়া তৈরি যেগুলো। বাট এই যে টক ঝাল মিষ্টি বাইরের বিভিন্ন রকমের খাবার, এগুলো বাচ্চাদেরকে আমাদের গার্জিয়ানরাও খাওয়াচ্ছেন, তো এটাও একটা ক্ষতি। তার উপর তো এইগুলো ঝামেলা আছে, এই বাচ্চাদের কি বলার কোনো কিছু নাই। বাচ্চাদের নিয়ে আমরা কেউই সচেতন না। শুধু সরকারের দোষ একা দিলেও হবে না, আমরা নিজেরাও দোষী। আমরা নিজেরা ওইগুলো খাওয়াচ্ছি বাচ্চাদেরকে, ঠিক আছে? তো একটার সাথে একটা কিন্তু অনেকভাবে জড়িত। মোট কথা হচ্ছে যে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে, বাচ্চারা কথা না শুনলেও তাদেরকে বুঝাইতে হবে। ওকে, ধন্যবাদ।